আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছে। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দিনের সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। সবসময় নানান বিষয়ে কথা বলি, তবে একজন মুসলিম হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পরে সেটা হচ্ছে সালাত, নামাজ। আমি সব থেকে নামাজের বিষয়ে অধিক বেশি লাইভ করেছি, শুধু নামাজের গুরুত্ব বোঝানোর জন্য, নামাজের শুদ্ধতা, নামাজের উপকারিতা, নামাজ আদায় না করলে কি ক্ষতি হবে আমাদের আমাদের জীবনে, ইহকাল এবং পরকালের আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব, এই বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি জানানোর। তবে আমাদের হয়তো সার্বিক পরিস্থিতি এমন যে আমরা শুনছি, আলোচনা শুনছি, তবু আমরা সালাতের প্রতি আমাদের গুরুত্ব খুবই কম। আজ একটি পোস্ট করেছিলাম নামাজের বিষয়ে, যে আমাদের সবকিছু ভালো লাগে জীবনে, কিন্তু নামাজ ভালো লাগে না। তো আসলে এই কথাটা কোনো নামাজের জন্য না, যারা বেনামাজি, যারা সালাত থেকে দূরে সরে আছে, এক কথায় যে নামে মুসলমান হয়ে জীবনটা অতিবাহিত করছে, তাদের জন্য মেসেজ। নাইট ডিউটি আছে আমার খুব একটা সময় নেই, মাগরিব পর্যন্ত হয়তো আধা ঘন্টার সময়, 30 মিনিট সময় এটা আলোচনা করব। আপনার যদি কেউ কোনো কাজ না থাকে, যদি নামাজ থেকে দূরে সরে থাকেন, তাহলে আশা করি যে আলোচনাটা আপনাকে একটু হলেও আপনার জীবনের জন্য বড় উপকারী হবে ইনশাআল্লাহ, যদি আপনি শোনেন, মনোযোগ সহকারে বোঝেন। একজন নারীর যেমন পর্দা খুবই গুরুত্বপূর্ণ, সালাতও গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর পর্দা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষের জন্য যেরকম আকীদা, মানহাজ, ঈমান আনার পরে তো সালাত খুবই গুরুত্বপূর্ণ, যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম প্রত্যেকটা মুসলিম নরনারীর সালাতের হিসাব হবে। সর্বপ্রথম সালাতের হিসাব হবে। যার সালাতের হিসাব সঠিক হবে, যে পাশ করবে, সফল হবে, কৃতকার্য হবে, সেই সফল হবে। এই পৃথিবীর জমিনে আমরা এসেছি যখন আমরা বুঝতে শিখেছি, যখন আমরা যৌবনের স্বাদ অনুভব করেছি, খাবারের স্বাদ, স্বাচ্ছন্দ্যবোধ, জীবনে পৃথিবীতে জমিনে সব জায়গায় ঘোরাফেরা বলেন, আমরা আনন্দ উপভোগ করা বুঝেছি, ফিলিংস যেটা বলা হয়, স্বাদ বুঝেছি জীবনের। সেদিন থেকে ইবলিস আমাদেরকে নানানভাবে নানান ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখছে। আমরা সারা দিন দেখেন অনেক মানুষ, অনেক মুসলিম সারাটা দিন নানান কর্মে ব্যস্ত রয়েছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, জীবনটা উপভোগ করছে। চারপাশে কত মসজিদ যেখানে সালাতের জন্য আহ্বান করা হচ্ছে, যেখানে
5 ওয়াক্ত নামাজের সময় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আজানের মাধ্যমে আহ্বান করা হচ্ছে, নামাজে আসো, তোমরা কল্যাণের পথে আসো। তাদেরকে ডাকা হচ্ছে, নামাজ আজানের মাধ্যমে কি করা হয়? সংকেত দেয়া হয়, সচেতন সতর্ক করা হয়, তাকে আহ্বান করা হয়, তাকে দাওয়াত দেয়া হয় একজন মুসলিমকে, কিন্তু তার কানে পৌঁছাচ্ছে না। আসলে কি কানে কি সে শুনতে পারে না? অবশ্যই কানে শুনতে পারে, কিন্তু তার অন্তরে পৌঁছাচ্ছে না। নামাজের প্রতি তার গুরুত্ব খুবই কম। যারা বেনামাজি তাদের জন্যই বলছি, তাদের উদ্দেশ্যে বলছি। যারা সালাত আদায় করে এবং যারা করে না, দুজনের মধ্যে অনেক পার্থক্য। আমরা হয়তো জমিনে শুধু সম্পদ দেখে পার্থক্য খুঁজি, চেহারা দেখে, তার উপরে লেবাস দেখে পার্থক্য খুঁজি। আমরা জমিনে ধন সম্পদ, তার সম্মান মর্যাদা দেখে পার্থক্য খুঁজি, কিন্তু আসলে পার্থক্য হচ্ছে ঈমান এবং আমলে। আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, জানি না কজন শুনছেন, আমি আমার আইডিতে সমস্যার জন্য আমি লাইভে বুঝতে পারি না। আপনারা অনেকে কমেন্ট করলেও আমি কিন্তু এখানে কোনো কমেন্ট আসে না, দু একজনের ওয়াচিং দেখা যায়, খুবই কম, এতটুকুই। তারপর বিশ্বাস করি যে হয়তো বা আমার সমস্যা হচ্ছে, কিন্তু আমি আলোচনা করছি যে আপনারা হয়তো বা শুনছেন, আশা করি, বিশ্বাস করি। তো আজ সারাদিন এত সময়ে আমরা 12 ঘন্টা, দিনের 6টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা। তো ভোর 5টা থেকে ফজরের সালাতের সময়টা যেহেতু 4:30টার পর এখন ফজরের রক্ত হয়ে যায়, তো আমরা এই সময় থেকে শুরু করে এশা, রাত 11টা 11:30 পর্যন্ত আপনি এশার সালাত আদায় করতে পারেন। তা আমাদের দিনের দৈনিক যে সময়টা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দিয়েছেন, জানেন যে চারপাশে কত মানুষ, করোনা বলেন, ডেঙ্গু বলেন, রোড অ্যাক্সিডেন্ট বলেন, নানান দুর্ঘটনা, স্বাভাবিকভাবে নানানভাবে, নানান ওসিলা, যেটা মালাকুল মৌতের কোনো দোষ নেই, মানুষ চলে যাচ্ছে। মানুষ যেটা ভেবেছিল যে আমি আমার জীবনের ফিউচারে অনেক কিছু করব, অনেক সুন্দর একটা জীবন সাজাবো, সম্পদ, অনেক কিছু, তার জীবনের অনেক আশা থাকে, কিন্তু মৃত্যু তাকে সে সুযোগ দেয় না, যদি তার মৃত্যু তাকদীরে লেখা থাকে। তো আমাদের জীবনের সময় যেহেতু সীমিত, ক্ষণস্থায়ী জীবন, আমরা চলে যাব। তো আমাদের মৃত্যুর আগে কি নিয়ে যাব, আমাদের এটা সবাইকে চিন্তা করতে হবে। যদি মুখেই শুধু ভালো মানুষ সেজে থাকি, ভালো মানুষের কথা বলি, ভালো মানুষ আমি, আমার যদি আমল ঠিক না থাকে, তাহলে কোনো লাভ আমি মৃত্যুর পরবর্তী জীবনে আমি অর্জন করতে পারবো না, আমি সফল হতে পারবো না। নামাজ ছাড়া, সালাত ছাড়া কোনো মানুষের পক্ষে, মুসলিমের পক্ষে, এটা মসজিদ আমাদের মুসলমান নামাজের সম্পর্ক, অন্য ধর্মের বিষয় না, নামাজ ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। অনুগ্রহ দয়া ছাড়া আল্লাহ তাআলা জান্নাতে যেতে পারবে না। যেহেতু মুসলমান, ঈমান আনার পরের প্রধান কাজ হচ্ছে সালাত। আমি একটা পোস্ট করেছি মাঝে, আপনারা দেখেছেন যে আপনি কত বছর যাবত সালাত আদায় করেন। নিশ্চয়ই এটা আপনাদের অনেকের কাছে এটা ভালো লাগেনি, মনে করেছেন কি এটা তো গোপন বিষয়। আসলে এটা পোস্ট করার উদ্দেশ্য ছিল যারা বেনামাজি, যারা নামাজ থেকে দূরে সরে আছে, যারা নামাজের প্রতি উদাসীন, ভালো লাগা নেই, তাদেরকে একটু হলেও দেখানো, বোঝানো যে সে এত বছর নামাজ পড়ে, তুমি কি করো। হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা দেখালে কি হবে না হবে, অনেক কিছু, যাক, আপনাদের পার্সোনাল বিষয়। আমি কিন্তু আমারটা উল্লেখ করিনি যে আমি এত বছর নামাজ পড়ছি, যা হোক, এটা জাস্ট ওই উদ্দেশ্যে করাই ছিল। তারপর আরেকটা পোস্ট করা হয়েছিল যে কে কে বেনামাজি, নামাজ পড়েন না, দেখবেন যে সবাই মুখে তালা মেরে রাখছে, যে এক একটু প্রকাশ করে আমি নামাজ পড়লেও বলা যাবে না, না পড়লেও বলা যাবে না, যাক, সবই গোপন রাখেন। তবে এতটুকু বাস্তব কথা যে দুনিয়াতে এখন সবকিছু গোপন রাখলেও কিয়ামতের মাঠে কোনো কিছুই গোপন থাকবে না। এখন দুনিয়ার জীবনে সবকিছু গোপন রাখা যাচ্ছে, গুনাহগুলোকে, হ্যাঁ, এটা আল্লাহ তার নির্দেশ ঢেকে রাখেন, ভালো কাজ ঢেকে রাখেন, সবই রাখেন, কিন্তু অনেক নাটক করা হচ্ছে ভালো মানুষের মঞ্চে অভিনয় করা হচ্ছে, আমি কোন ভালো মানুষ, আমি মুসলিম, চিৎকার করে বলা হচ্ছে মুসলিম, কিন্তু মুসলিম হয়ে নামে মুসলিম, মানে আমার পরিচয় নামে মোহাম্মদ লাগানো হয়েছে, মোহাম্মদ অমুক তমুক,
কিন্তু আমার কর্ম জীবনে একজন মুশরিক এবং মুসলিম কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তা মুসলিম এবং মুশরিকের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। একটা মাত্র পার্থক্য, একটা মাত্রই পার্থক্য, সেটা হচ্ছে সালাত, আর কোনো কিছুই নয়। বাকি সব কিছুই তারা যেটা করে আপনি সেটা করেন, বা আমরা যেটা করি তারাও সেটা করে। সালাতের সাথে বা ইবাদতের সাথে সম্পৃক্ত। যে সকল মুসলিম পরিচয় দিচ্ছেন আমি মুসলিম, আপনি সালাত আদায় করছেন না। আপনি এখন জমিনে থেকে চিৎকার করে বলতে পারবেন যে আমি জান্নাতে যাব, সে অধিকারও আপনাকে দেয়া হয়েছে, আপনি বলতে পারেন। কিন্তু স্পষ্ট জেনে রাখেন, যদি আপনি সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্কে বেঁচে থাকেন, বোঝেন আপনার জন্য নামাজ ফরজ হয়েছে, আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করেননি, জীবনের সময়টা আপনি অতিবাহিত করেছেন কয়েক বছর, এরপরে আপনার মৃত্যু হয়ে গিয়েছে, আপনি জাহান্নামে যাবেন। এখন জমিনে আপনার গায়ে জোর আছে, এখন আপনি নানান অজুহাত, নানান তর্ক করবেন, আপনি নানান যুক্তি টেনে নিয়ে আসবেন। কিন্তু যেটা বলছি বেনামাজির জন্য কথা, বেনামাজির জন্য বলছি যে আপনাকে জাহান্নামে যেতেই হবে, কারণ আপনি শিরিক করেছেন, কুফরি করেছেন। এটা হাদিসের ভাষা, আপনার কাছে জটিল মনে হতে পারে, আমার কাছে এটা খুব সহজ বিষয়। এই আলোচনা শুনে যদি আপনি নামাজের প্রতি গুরুত্ব না দেন, আপনি ক্ষতিগ্রস্ত। কারণ এটা নতুন না, অনেকবারই বলেছি, আবারও জানাচ্ছি। চারপাশে অনেক আলেমরা তারা মাহফিলে বলে, আপনি যদি ইউটিউব ঘাটেন, নানান কিছু দেখবেন, নামাজের বিষয়ে যদি আলোচনা শুনে একই কথা। নামাজ শুধু আমরা চিনি নামাজ, কিন্তু নামাজ যে কত দামি সালাত, এই সালাতের গুরুত্ব কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন যে নামাজ তোমাদের সালাত, তোমরা সালাত কায়েম করো, সালাত তোমাদের সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে। যেখানে এটা জমিনের কোনো মানুষের কথা না, এটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো। কুরআনুল কারীমে প্রায় 82 স্থানে হয়তো নামাজ কায়েম করার কথা আসছে, 82 স্থানে। তো এত জায়গায় নামাজের কথা, সালাতের কথা আসছে, আকিমুস সালাত, হ্যাঁ, নামাজ কায়েম করো, মানে নিজে আদায় করো এবং অপরকে নামাজের জন্য আহ্বান করো, পরিপূর্ণ সালাত আদায় করো, বাস্তবায়ন করো, নামাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখো, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, দোয়া করো। নামাজ হচ্ছে দোয়া প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে নত হওয়া, শিরিক মুক্ত হওয়া। তা আপনি নামাজের প্রতি গুরুত্ব না দিয়ে দুনিয়াতে খাওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন, ওই সাজেক, ওই কক্সবাজারে নানান জায়গা দুনিয়ার অনেক কিছু দেখার প্রতি গুরুত্ব দিচ্ছেন, ট্যুরে যাওয়া, ভালো ভালো খাবেন, পড়বেন, ঘুরবেন, আনন্দ করবেন, কনসার্টে যাবেন, নাটক সিনেমা দেখবেন, খেলা দেখবেন, বিয়ে করবেন, একজন নারীকে স্ত্রী হিসেবে তাকে ভোগ করবেন, আরামায়েশ করবেন, যৌবনের শান্তি মিটাবেন, ইত্যাদি সব কিছু চিন্তা করছেন, সব কিছুই করছেন। কিন্তু নামাজের কোনো চিন্তা নেই, নামাজের কোনো প্রয়োজন মনে হচ্ছে না। একজন মুসলমান, নামাজ নেই, একটু লজ্জা করা উচিত, চিন্তা করা উচিত। নামাজে কিসের কষ্ট, কিসের ক্লান্তি, নামাজ পড়লে কি হয়? নামাজে যে মসজিদগুলো আমাদের বর্তমান সমাজে সহ একদম অত্যন্ত গ্রাম ব্যতীত ম্যাক্সিমাম শহরগুলো, মসজিদগুলোতে কিন্তু 90% মসজিদে এসি, 95% ওভার বলা যাবে। প্রত্যেকটা মসজিদে এখন এসি। প্রচন্ড গরম চারপাশে, মসজিদের ভিতরে ঠান্ডা হয়ে গিয়েছেন। কত সময় লাগে নামাজে? ফজরের সময় 15 মিনিট, জোহরের সময় 15 মিনিট, আসরের সময় 15 মিনিট, মাগরিবের সময় 15 মিনিট, এশার সময় 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ সময় আমি ধরলাম। আপনি 1 ঘন্টা 15 মিনিট সময় যে মহান রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়ে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এত নিয়ামত ভোগ করছি, বেঁচে আছি, আরামায়েশ করছে তার এই পৃথিবীর জমিনে, চন্দ্র সূর্যের, পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করছি।
আনন্দ উপভোগ করছি, জীবনটাকে উপভোগ করছি, তার জন্য দিতে পারবেন না? শিখেছেন বিড়ি খাওয়া, শিখেছেন গাঁজা খাওয়া, শিখেছেন ইয়াবা খাওয়া, শিখেছেন গান শোনা, খুব গান গাওয়া, যত রকমের অবৈধ কাজ, সেটার প্রতি গুরুত্ব বেশি, আর সেটা ভালো লাগে। রাত 2টা-3টার সময় খেলা দেখতে, বিভিন্ন রকমের স্পোর্টস দেখতে সময় লাগে না, মানে কষ্ট হয় না। দাঁড়িয়ে থেকে কনসার্টে গান শুনতে, হাবিজাবি অনেক কিছু আছে না, চারপাশে অনেক কিছু হয়, অনেক নারীদের ডান্স মাস ইত্যাদি অনেক কিছু। মুভি দেখতে 3 ঘন্টা মুভি, সিনেমা, তাতে কষ্ট হয় না। নাটক, সিনেমা, যত রকমের ধোকার পথ, সেটাকে ভালো লাগা, সেটা মনে হচ্ছে। খাবার খেতেও তো প্রায় আধা ঘন্টা সময় তো ব্যয় করছেন, তাহলে 1 ঘন্টা 15 মিনিট সময় আল্লাহর জন্য একজন মুসলিম আপনি পরিচয় দিচ্ছেন জমিনে থেকে। কতটা অকৃতজ্ঞ, কতটা ঘৃণিত নিজের কাছে চিন্তা করে দেখেন, যে আপনার বয়স হয়েছে, ফজর আপনার জন্য নামাজ ফরজ হয়েছে। হজ সবার জন্য বাধ্যতামূলক না, হজ করার সামর্থ্য সবার নেই। যাকাতও সবাই দিতে পারে না, সবার সামর্থ্য হয় না। কুরবানির পশু কুরবানি করাও সবার সামর্থ্য হয় না। ওমরা হজ করা সামর্থ্য হয় না। কিন্তু সালাত, রোজা, সিয়াম, সাওম যেটা বলেন, সেটা তো কারোর জন্য আলাদা না, যে এক তার জন্য আর আমার জন্য আলাদা। গরিব, ফকির, মিসকিন, অন্ধ, পা নেই, হাত নেই, চোখ নেই, কারোর জন্যই নামাজের কোনো অজুহাত নেই যে আমি নামাজ আমার জন্য না। একমাত্র যে পাগল, যে বোঝে না, তার হিসাব আলাদা। তো নামাজের আজ মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ নামাজ নিয়ে এত কথা, এত কিছু, এত আয়াত, এত মাহফিল, এত হুজুর চারপাশে, এত মসজিদ, এত উন্নত মানের মসজিদ হয়েছে এখন। কত রকমের মানে চোখ রাঙে, মানে জুড়িয়ে যায় মসজিদগুলো দেখতে, মোড়ে মোড়ে মসজিদ। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ছেন না, তার মানে তারা মুসলিম আর আপনি কি? তারা যারা মসজিদে যাচ্ছে তারা মুসলিম, তার মানে বুঝে নেন তাহলে আপনি কি? আপনি মুসলিম না? লজ্জা করা উচিত, চিন্তা করা উচিত যে আমার মৃত্যুর পরে তো আমি একাই কবরে যাব। এখন তো জমিনে আমার মামু, খালু, বাবা, দাদা, চাচা, বউ, শালি, শ্বশুর, শাশুড়ি, বন্ধু বান্ধব, ক্ষমতা, পদবি, হ্যাঁ, বডিগার্ড, দুনিয়াতে নানান কিছু আছে, সাপোর্ট আছে, নেতা, দল, মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, কত রকমের আপনার সঙ্গী সাথীরা রয়েছে। একটু বিপদে পড়লে তারা ফোন দিলে ছুটে আসবে, আপনার জন্য লাঠি ধরবে, আপনার জন্য এমনকি অপর মানুষকে হত্যাও করতে পারে, আপনার জন্য জীবনও দিতে পারে, বা আপনিও দিতে পারেন। তো এত এত মানুষ হয়েছে, কিন্তু মৃত্যুর পরে কে সাপোর্ট থাকবে, সাপোর্ট করবে কে? কে আপনার জন্য ঢাল হয়ে আপনার সেই ভয়াবহ কবর জীবনের ভিতরে, কবর জীবনে আপনাকে সেভ করবে? সেদিন কিভাবে নিজেকে আপনি কঠিন আযাব থেকে মুক্ত করবেন? কিভাবে করবেন? কোন অজুহাতে করবেন? কোন নাটক করে করবেন? কোন মিথ্যা কথা বলে করবেন? কোনো মিথ্যা নাটক, অজুহাত বিন্দুমাত্র কাজে আসবে না। সুযোগ আছে, নিঃশ্বাস নিচ্ছি, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। সময় আছে এখনো পাগল হয়ে যায়নি, এখনো আমি সুস্থ মস্তিষ্কে বেঁচে আছি। আমি বুঝি এখনো সুযোগ আছে। এতদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, এখন তওবা করে জীবনে ভুল পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে নিয়ত করেন যে আমি যতদিন বেঁচে থাকব, যতদিন আমি পৃথিবীতে জমিনে আছি, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আত্মসমর্পণ করে প্রতিজ্ঞা করুন যে আমি আর এক ওয়াক্ত নামাজকে আমি কখনোই না খেয়ে থাকবো। যতই কষ্টে থাকি না কেন, যতই কাজ থাকুক না কেন, আমি এক ওয়াক্ত নামাজ আর বাদ দিব না। আমি এক ওয়াক্ত নামাজ আর অবহেলা করব না। আমি এক ওয়াক্ত নামাজকে আর কখনো তাচ্ছিল্য করব না। আমি এক ওয়াক্ত নামাজ থেকে কখনো দূরে সরে থাকব না। আপনি যদি এই কথাগুলো শুনে এক কানে শুনে এক কান দিয়ে বের করে দিয়ে চলে যান, গুরুত্ব না দেন, তাহলে ক্ষতিগ্রস্ত আমি হব না,
যে আপনার চারপাশে নামাজ পড়ছে, আল্লাহর সঠিক পথে আছে, হালাল পথ অবলম্বন করছে, তার কোনো সমস্যা হবে না। আপনার ভাই, আপন ভাইয়ের সমস্যা হবে না, আপনার পিতামাতার সমস্যা হবে না, কারণ তারা তো আপনাকে বলেছে। তারা যদি না বলে, হ্যাঁ, তারাও তাদের শাস্তি ভোগ করবে। আর জমিনে কারো কোনো কিছুতে কমতি পড়বে না, শুধু আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় ভাই। হয়তো আপনার কাছে দুনিয়ার জীবনটা মনে হচ্ছে এটা সব থেকে দামি, নামাজের কি প্রয়োজন, নামাজ কষ্ট মনে হচ্ছে, নামাজ বড় বোঝা মনে হচ্ছে, নামাজ বড় কষ্টদায়ক ক্লান্তিকর মনে হচ্ছে, নামাজ বড় অবহেলা, আপনি অবহেলিত জীবনের মাঝে মানে মনে হচ্ছে যে সব থেকে অবহেলিত নামাজ। এটা বাস্তবতা যেটা বলছি, যে সব কিছু ভালো লাগে, সব কিছুই মনে তৃপ্তি দিচ্ছে, কিন্তু নামাজের মাঝে আপনি কোনো শান্তি খুঁজে পাচ্ছেন না বলে, নামাজের কোনো খাবারের স্বাদ যেরকম নামাজের ভিতরে স্বাদ আপনি অনুভব করতে পারছেন না বলে আপনি নামাজ, কখনো জুমার নামাজে যাচ্ছেন মনে করছেন আমি নামাজ পড়ি, মুসলমান না। এই নাটক আপনি জমিনে করছেন, কিন্তু কোনো লাভ আপনার হবে না। এটা বলে মুনাফিক, যে এক ওয়াক্ত পরে, ফজর পরে কিন্তু জোহর পরে না, মুনাফিক বলা হয়, যেটা মদিনাও ছিল। আপনি মনে করে থাকেন আমি 2 ওয়াক্ত পড়লে হয়ে গেল না, আপনি 3 ওয়াক্ত পড়বেন হয়ে গেল না, 4 ওয়াক্ত পড়বেন হয়ে গেল না, আপনার 5 ওয়াক্ত নামাজই আপনাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আদায় করতে হবে। আপনি প্রকৃত নামাজি হয়ে চিৎকার করে বলেন আমি নামাজি, আমি এতদিন বেনামাজি ছিলাম, মুসলিম ছিলাম না, আমি নামাজ আদায় করি। নামাজ আদায় করা আল্লাহর রহমত, যে আপনি আল্লাহ তাআলার কাছে ঈমান পরিশুদ্ধ করেছেন, সঠিকভাবে ঈমান এনেছেন বলে আল্লাহ তাআলা আপনাকে এই চাবিটা দিয়েছেন। নামাজ আদায় করলে আপনি জান্নাতে চলে যাবেন, নামাজ বেহেশতের চাবি, এটা সম্পূর্ণই ভুল। কারণ ঈমান হচ্ছে বেহেশতের চাবি। যার ঈমান ঠিক আছে সে নামাজ আদায় করতে পারবে, যার ঈমান ঠিক নেই সে সালাত আদায় করতে পারবে না। এখন কথা হচ্ছে, নামাজ পড়েও তো আপনি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। এই প্রশ্ন অনেকেই করে, অনেকেই বলে যে অমুক তমুক তো নামাজ পড়ে, অনেক মানুষই তো নামাজ পড়ে, কিন্তু তারা সুদ খায়, ঘুষ খায়, অবৈধ উপার্জন জিনা করে, খারাপ আচরণ করে, ইত্যাদি অনেক কিছুই করে। হ্যাঁ, আপনার কথায় আমি একমত, আপনার কথায় আমি অবশ্যই সম্মতি প্রদান করছি। এই সমাজে অজস্র মানুষ আছে, তারা নামাজ পড়ে, কিন্তু নামাজ তারা শুদ্ধভাবে পড়তে জানে না, পড়ে না। তারা এখন পর্যন্ত জানে না যে নামাজ সঠিক আদায় করতে হবে কিভাবে। তারা এখন পর্যন্ত জানে না, বোঝে না নামাজের ভিতরে যে দোয়া, যে আমরা যে তাসবিহগুলো পড়ি, দোয়া পড়ি, যে আমলগুলো করি, তার অর্থ কি। যদি নামাজ শুদ্ধ না হয়, তার জীবন শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা যে বলেছেন নামাজ সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখে, ওই নামাজ তাকে অশ্লীলতা পাপাচার থেকে বিরত রাখবে না। যে নামাজ সে মানুষকে দেখানোর জন্য করে, যে নামাজ সে কষ্ট মনে করে করে, যে নামাজ সে না বুঝে শিশু বাচ্চার মতো, অবশ শিশুদের মতো পড়ে, যে নামাজ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রকৃত পদ্ধতি অনুসরণ করে আদায় করে না, যে নামাজ আদায় করেও সে অবৈধ উপার্জন, সুদ, ঘুষ, অবৈধ খাবার, হারাম খাদ্য, তার আচরণ, তারা সুন্দর কখনোই হতে পারছে না, তার দ্বারা মানুষ সন্তুষ্ট হতে পারছে না, তার মুখের ভাষা ভালো না, সে শিরক করছে, গীবত করছে, বিদআত করছে। কারণ নামাজের ভিতরে বিদআত আছে, ইবাদতের ভিতরে বিদআত রয়েছে। যে মসজিদ আদায় করছে সে হুজুরও বিদআতের মধ্যে সম্পৃক্ত রয়েছে। তাহলে সে বিদআত সম্পৃক্ত সালাত তাকে কিভাবে পরিবর্তন করতে পারে? তা আমি আপনাকে শুদ্ধ নামাজের কথা বলছি। এই বিষয়ে আমার আলোচনা আগে অনেক করেছি, হয়তো ভবিষ্যতে আরো করবো ইনশাআল্লাহ। যে নামাজের শুদ্ধতা, কিভাবে সালাত আদায় করতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করার পদ্ধতি। আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি ইনশাআল্লাহ সফল হবেন, মানুষ যেটাই বলুক না কেন। তো নামাজ জীবন পরিবর্তন করবেই, এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। কিন্তু জীবন পরিবর্তন হবে না। আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু মুখে খাচ্ছেন হারাম খাদ্য। আপনি লুকিয়ে লুকিয়ে হারাম উপার্জন করছেন, কেউ মনে করেন জানে না, দেখে না, বোঝে না। আপনার লেবাস দেখে তো পাক্কা ইমানদার মনে হচ্ছে। আপনি দিন শিক্ষা অর্জন করছেন না, এই জন্য আপনি দিনের যে কথা, দিনের যে গুরুত্ব আপনি বুঝতে পারছেন না। আপনি দিনের
দিন যে কতটা দামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ কি, তিনি কি কি আমল করেছেন, তার জীবনটা কি ছিল, এটা আপনি জানবেন কি করে যদি আপনি দিন শিক্ষা অর্জন না করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, আমরা কি করলে সফল হব, কি করলে বিফল হব, কেন আমরা মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কেন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ তাআলা সবই জানিয়েছেন এ টু জেড কোরআনুল কারিমে। যদি আপনি কোরআনকে না জানেন, না বোঝেন, না মানেন, তাহলে আপনি কি করে জীবন পরিবর্তন হবে? তো নামাজের মাঝে ঈমান আনার পরে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে কালেমা পড়েছেন বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, আপনি এরপরে যদি সালাত আদায় না করেন বা সালাত আদায় করছেন না, তার মানে আপনি ঈমান আনেননি। প্রকৃতপক্ষে আপনি ঈমান আনেননি, আপনি মুখে বলেছেন কিন্তু অন্তরে বিশ্বাস বাস্তবায়ন আপনি করতে পারেননি। ঈমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং বাস্তবায়ন করা, এটা হচ্ছে ঈমান। যে আমি ঠিক আছি, সবই ঠিক আছে, নামাজের প্রতি যত্নশীল না, ফজর পড়ছেন, জোহর পড়ছেন না জামাতে, আবার অবহেলা করে দেরি করে পড়ছেন, আওয়াল ওয়াক্ত থেকে দূরে সরে গিয়ে অনেক দেরিতে আদায় করছেন, কর্মের মাঝে ডুবে আছেন, নামাজের প্রতি যত্ন নেই, নামাজ এবার উদাসীন, ব্যস্ত, খুব ব্যস্ত, তাড়াহুড়া করে রুকু সিজদা, তাড়াহুড়া করে নামাজে খুবই স্পিড গতি, কি পড়ছি কি করছি নিজেও জানি না, সালাম ফিরে আবার দৌড়, আবার নামাজ। এই নামাজ জীবন পরিবর্তন করতে পারে না। এই নামাজ হচ্ছে লোক দেখানো নামাজ, এই নামাজ হচ্ছে মানুষকে প্রকাশ করা নামাজ, এই নামাজ হচ্ছে মানুষের কাছে বড় হওয়া নামাজ, এই নামাজ হচ্ছে মানুষের কাছে পরিচিতি লাভ করা নামাজ। কিন্তু জীবন পরিবর্তন হচ্ছে না, গোপন পাপ থেকে মানুষ দূরে সরে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, সময় খুব বেশি নেই, এই আলোচনা হয়তো কয়েক ঘন্টা ধরে করা উচিত, কিন্তু আসলে সময় আজ আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট সময় আমার কাছে অনেক বেশি মনে হয়। আগে তো দেখেছেন 1 ঘন্টারও বেশি আলোচনা করেছে, এখন পারছি না কেন জানি। যাই হোক, যারা আমার আলোচনাটা প্রথম থেকে শুনেছেন নামাজ সম্পর্কে, এই আলোচনার পরে যদি আপনি নামাজ আদায় করতে না পারেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমার দায়িত্ব যেটা ছিল দিনী ভাই হিসেবে আপনাকে সচেতন করা, আপনি নামাজের মতো নামাজ আদায় করবেন। হতে পারে জীবনে একদিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাবেন, বা 2 ওয়াক্ত পাবেন, 1 ওয়াক্ত পাবেন, 3 ওয়াক্ত পাবেন, বা আপনি হয়তো 1 সপ্তাহ নামাজ পড়ার সুযোগ পাবেন জীবনে, 5 ওয়াক্ত নামাজ, বা 1 বছর, 2 মাস, 3 মাস, এটা জীবন। আমরা কতদিন আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ পাবো আমরা জানি না। এই জন্য এটা মনে রাখেন যে জীবনের সময়টা খুবই সীমিত। যে সকল মা বোনেরা বা আমার বোনেরা যারা আমার আলোচনা শুনছেন, জানি না কে শোনেন, আছেন কিনা আমি জানি না, বুঝি না, আপনাদের কাছে আহ্বান, নামাজের প্রতি আপনারা অনেক অবহেলা করেন। আপনারা ফজরের নামাজে ঘুম দেরি করে পড়া, শপিং করতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, খাচ্ছেন, দাচ্ছেন, নামাজের চিন্তা নেই যে আমি তো আর মসজিদে যেতে পারবো না। আপনাকে নামাজের সময় অনেক জায়গা আছে নামাজ আদায় করার, দেখবেন কিছু না আপনি নামাজের স্থান আছে মসজিদে, আপনি সেখানে যে নামাজটা আদায় করবেন। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু পর্দা করেন না। একটা মাস্ক পরেছেন, বাইরে গিয়েছেন, খোলাম পোশাক, আবার এটা কোনো পর্দা না। এই নাটক করে জমিনে লাভ হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সঠিকভাবে নামাজ ঈমান আনেন, নামাজ আদায় করেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন, আপনি পরিপূর্ণ পর্দা করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনার সৌন্দর্যতা এটা আপনার বিবাহিত জীবনে একজন পুরুষের জন্য শুধুমাত্র। নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন, তবে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, নামাজের গুরুত্ব বলা কখনো শেষ হবে না। এটা কোনো সংক্ষিপ্ত বিষয় না, এটা তৃপ্তির বিষয়, আনন্দের বিষয় যে একজন মুসলমান আমরা কি পেয়েছি জীবনে। আমরা অনেক দামি সম্পদ পেয়েছি, কুরআনুল কারীম। আমরা দামি সম্পদ পেয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ পেয়েছি, কত সুন্দর তার আদর্শ। আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমরা আমাদের আমল নামায় যুক্ত করতে পারছি, সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে নত হতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য যেতে পারছি। আমরা গর্বিত মুসলমান যে আমরা কত পবিত্র হয়ে ওযু করার মাধ্যমে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘরে যে আমরা আল্লাহর কাছে মাথা নত হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 5টি বার গোসল করো, শরীরে কোনো ময়লা পবিত্রতা তোমাকে পবিত্র হবে না? ঠিক এই ওযু নামাজ, আমরা যখন 5 বেলা যে ওযু করি, আমাদের জীবনের গুনাহগুলো কিন্তু ঝরে যায়, সুবহানাল্লাহ। যদি নিয়ত সঠিক থাকে, শুদ্ধ থাকে, সঠিকভাবে ওযু করে সঠিকভাবে যদি সালাত আদায় করেন, বিদআত মুক্ত শিরক মুক্ত যদি আমল করেন,
তাহলে আমি সফল হব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, খুব কষ্ট ভারাক্রান্ত মন দিয়ে বলতে হয় যে সমাজে অধিকাংশ বেনামাজি নামে মুসলমান, যারা শুধু নামেই পরিচয় দিচ্ছে আমি মুসলিম, বড় বড় গলায় কথা বলছে, যাদের ইমান দুর্বল, মুখে বলে কিভাবে এই দেশে ইসলাম বাস্তবায়ন হবে, কিভাবে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। আপনি প্রকৃতপক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করেন যার যার স্থান থেকে, শুধুই ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে আপনি নামাজ ছাড়া, জামশেদ মজুমদার যেটা বলেছিল, আপনি হয়তো বুঝতে পারেননি যে আপনি 2 দিন KFC ভেঙেছেন, 2 দিন বাটার শোরুম ভেঙেছেন, কয়দিন মোজো বাদ দিয়ে এখন আবার কোকাকোলা খাচ্ছেন। এটা আপনাদের আবেগ, এটা আপনাকে জীবনে কখনো জান্নাতে পৌঁছাতে পারবে না। এটা কোনো জিহাদ না। আপনি বাস্তবে জিহাদ করেন, নফসের সাথে জিহাদ করেন, তাহলে আপনি প্রকৃত আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবেন। শত্রুপক্ষের বিরুদ্ধে আপনি যারা ইসলামকে ধ্বংস করে, তখন আপনি সবার আগে মাঠে ফ্রন্ট লাইনে আপনি দাঁড়াতে পারবেন। আপনি অবশ্যই আপনাকে ইমানের সঠিক পথে ফিরে আসতে হবে। মানুষকে দেখিয়ে না, মানুষকে শুধু মুখে বলে না। কেউ না জানুক, আল্লাহ তাআলা জানে যে আমার জীবনের সময়টা আমি তার জন্য, আমার জবানে তিরমিজিতে হাদিস আসছে, ওই মুখের জবান যে আল্লাহর জন্য সর্বত্র আল্লাহর জিকিরে তার ভেজা থাকবে। একজন মুসলিম সর্বদা জিকির আজকে তার ঠোঁট ভিজে থাকবে। আল্লাহ তার সৃষ্টি করেছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা যেন অবশ্যই এটাকে বাস্তবায়ন করি, আমরা যেন অবশ্যই পরিপূর্ণ সালাত আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আর যেন কেউ একজন মুসলমান বেনামাজি খাতায় নিজেকে নাম না লেখাই, নিজে সালাত আদায় করেন, পরিবার লোকজনকে আহ্বান করেন, তাদেরকে বুঝান, তাদেরকে আল্লাহর পথে ফেরানোর সর্বত চেষ্টা করেন। মানুষকে খাওয়ার দাওয়াত না দিন, নামাজের দাওয়াত, ইমানের পথে ফেরার দাওয়াত দেন। হয়তো অনেক মানুষ ভালো লাগবে না, অনেক মানুষ কটূক্তি করবে, গালি দিবে, মজা করবে, হোক, তবুও মেনে নিতে হবে। আল্লাহর জন্য দুনিয়ার জীবনে সমস্ত ঘৃণা, মানুষের রাগ, অভিমান, অপমান, লাঞ্ছনা সব মেনে নিতে হবে, সহ্য করতে হবে। একদিন নিশ্চয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সেই সজ্জিত চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিরস্থায়ী সুখ মর্যাদা দান করবেন। এই লক্ষ্যে পৃথিবীর জীবন অতিবাহিত করেন, ক্ষণস্থায়ী জীবন। যখন তখন ঘড়ির টাইমটা যেরকম ব্যাটারি বন্ধ হলে থেমে যাবে, ঠিক নিঃশ্বাসটা বন্ধ হলে জীবনে সবকিছু থেমে যাবে, আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। আমরা যেন অবশ্যই প্রকৃতপক্ষে ঈমান এনে 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলাকে আদেশ নির্দেশ মেনে চলি, সমস্ত অশ্লীল পাপাচার থেকে বিরত রাখি। আল্লাহ তাআলা যেন আমাদের সে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলেছি আপনাদের বোঝার তৌফিক দান করেন, আমাকেও যেন আমল করার বোঝার তৌফিক দান করেন, হিংসা অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের হালাল জীবন করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।